আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আজ বেলা ১১টায় রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এসব আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন। তিনি বলেন, মনোনয়নপত্র বিতরণের কাজ শেষ করা হয়েছে। এছাড়া প্রাথমিক তালিকায় যাদের নাম প্রকাশ করা হয়েছে তাদের বিরুদ্ধে যদি অভিযোগ থাকে সেটা তদন্ত করে প্রার্থিতা বাতিল করা হবে বলেও জানান তিনি। এদিকে নির্বাচনের পরিবেশ সন্তোষজনক নয় উল্লেখ করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, এখনো বিভিন্ন জায়গায় অস্ত্রের মহড়া চলছে। প্রাথমিক তালিকা অনুযায়ী এনসিপি থেকে ঢাকা ১১ আসনে প্রার্থী নাহিদ ইসলাম, ঢাকা ১৮ নাসিরউদ্দিন পাটোয়ারি, ঢাকা ৯ তাসনিম জারা, রংপুর ৪ আক্তার হোসেন, পঞ্চগড় ১ এ সার্জিস আলম, কুমিল্লা ৪ আসন থেকে হাসনাত আবদুল্লাহ, নোয়াখালী ৬ আব্দুল হান্নান মাসুদ, নরসিংদী ২ থেকে সরওয়ার তুষার নির্বাচন করছেন। বিভিন্ন জায়গায় দেখছি যে আমাদের পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে এবং নির্বাচনী বিধান লঙ্ঘন করে নির্বাচনী প্রচারণার কাজ, পোস্টারিং বা টাকা খরচের যে বিষয়গুলো সেগুলো কিন্তু আস্তে আমরা নির্বাচন কমিশনে বলে আসছি যে প্রার্থীদের যেই খরচের হিসাবটা যথাযথভাবে নির্বাচন কমিশন যাচাই বাছাই করে আদায় করে নেয়, তথ্যগুলো হলফনামার। আমরা দেখছি বিভিন্ন জায়গায় অস্ত্রের মহড়া হচ্ছে। বিএনপি জামাত উভয় দল থেকে আমরা এই ধরনের সংস্কৃতি দেখছি। আজকে আমরা যাদের নাম প্রকাশ করব তাদের ব্যাপারে যদি জনগণের পক্ষ থেকে, আবহাওয়ার জনতার পক্ষ থেকে কোন ধরনের অভিযোগ উত্থাপিত হয়, তার বিরুদ্ধে যদি ঋণ খেলাপির অভিযোগ আসে, দুর্নীতির অভিযোগ আসে, কোন ধরনের রাষ্ট্রবিরোধী, সংস্কার বিরোধী কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগ আসে, জাতীয় নাগরিক পার্টি এনসিপি যাচাই বাছাই করে তাদের সেই প্রাথমিক মনোনয়ন বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করবে।